সম্মানিত কমিশনার। আজকের যেই প্রতিযোগী দুই দল আছেন তাদের মধ্যে প্রতিযোগিতার নিয়ম অনুসারে একদল বিজয় লাভ করবেন, একদল বিজিত থাকবেন। উভয় দলকেই এরকম একটা কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর এই প্রতিযোগিতার সাফল্য কামনা করছি। দর্শকবৃন্দ যারা আছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা ধৈর্য ধারণ করে খেলা উপভোগ করবেন। মাঠের মধ্যে যাতে প্রবেশ না করেন বা কোনো ধরনের বিশৃঙ্খল অবস্থা যাতে না হয়, এত সুন্দর একটা ব্যবস্থা করেছেন, আমরা সবাই যাতে সুন্দরভাবে উপভোগ করতে পারি সেই অনুরোধ রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। প্রশাসন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 এই সমাপনী খেলার এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমাদের সুযোগ্য প্রশাসক গাজীপুর সিটি কর্পোরেশন, যার উদ্যোগে আজকে এত অসাধারণ একটি খেলার আয়োজন করা হয়েছে। আসসালামু আলাইকুম। আজকে একটি অসাধারণ বিকাল, এই জন্য গাজীপুরবাসী এবং স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দিন আগে প্রথম খেলাটি শুরু হয়েছিল, আজকে এটা চূড়ান্ত পর্বের খেলা হচ্ছে। বিষয়টা হচ্ছে এখানে মাঠের অস্তিত্ব এখানে ছিল। আমরা গত কিছুদিন আগে, গত বছর আগে যখন আমরা নতুন করে সিটি কর্পোরেশন পরিচালনার দায়িত্ব নিই, তখন আমরা লক্ষ্য করলাম যে এখানে এই অঞ্চলটিতে একটা মাদকের খুবই ভয়াবহতা অনেক বেশি। এখানে অনেকগুলো অবৈধ স্থাপনা ছিল, এখানে এই মাদক কেনা বেচা। এই পাশটা এখন সম্পূর্ণ ময়লার বাগারে পরিপূর্ণ ছিল। আমরা অনেক চিন্তা করলাম যে এটা কীভাবে এই জিনিসটাকে একটা সুন্দর পর্যায়ে নিয়ে আসা। তৎকালীন যিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন, ওনাকে নিয়ে আমরা আলাপ আলোচনা করি, সহ নিয়ে আমরা বসে চিন্তা করছি এখানে একটা ভালো কিছু করা দরকার। সেই থেকেই আমরা সিটি কর্পোরেশন উদ্যোগ গ্রহণ করি এবং বৈধ যারা ছিল তাদের উচ্ছেদ করে এটা একটা মাঠ হিসাবে আমরা এটাকে রূপান্তর করি। এখানে যে সীমানা প্রাচীর ছিল না, সেই সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে। এগুলো পাশে একটা স্কুল স্থাপন করেছে। এই বছর থেকে স্কুলের কার্যক্রম শুরু হবে। আমি এলাকাবাসীর প্রতি আহ্বান রাখবো তাদের বাচ্চাদের যাতে এখানে তারা পাশে। আমরা আশা করছি যে এটা আমরা ভালো মানের একটা স্কুল হিসাবে। এবং আজকে যে খেলাটি এখানে হচ্ছে ফুটবল খেলা, এটি শেষ না। আমরা চাইবো যে সারা বছর ধরেই যাতে এখানে বিভিন্ন ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়। এই অঞ্চলের যারা গাজীপুরের যারা তরুণ আছে, শিশু আছে, তারা যাতে সবসময় এখানে খেলার একটা সুযোগ পায়। আপনারা এটা একটু বলে রাখি যে অনেকগুলো ক্লাব আমার কাছে এসেছিল, এই মাঠটা তারা ভাড়া নিয়ে নিতে চায় এবং বিভিন্ন ধরনের ক্লাবের কার্যক্রম চালাবে। আমি কোনো অবস্থাতে রাজি হয়ে বলছি এটা উন্মুক্ত থাকবে এবং এটা সকলের জন্য উন্মুক্ত থাকবে, সারা বছরের জন্য উন্মুক্ত থাকবে। ইনশাআল্লাহ আমরা সেটা রক্ষা করার চেষ্টা করব। গণমাধ্যমের যারা আছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবেন এই মাঠটা যাতে অন্য কোনো পারপাসে কেউ ব্যবহার করতে না পারে। অনেকেই অনেক সময় মেলা টেলার আয়োজন করে মাঠ নষ্ট করে ফেলে এবং বাচ্চাদের খেলাধুলার সুযোগটা সীমিত হয়ে যায়। আমি মিডিয়ার প্রতি আহ্বান রাখবো আপনারা সোচ্চার থাকবেন এই মাঠ যাতে কোনোভাবে আর নষ্ট না হয়, কোনোভাবে যাতে অন্য কোনো পারপাসে কেউ ব্যবহার করতে না পারে। সবাই ভালো থাকবেন। সম্মানিত সুধীবৃন্দ, পায়রা উড়িয়ে আজকের ফাইনাল ম্যাচের শুভ উদ্বোধন ঘোষণা করা হচ্ছে। গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শেষ হতে যাচ্ছে। উপস্থিত আছেন টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা বিজয় সরকার, আর উপস্থিত আছেন ইন্দ্রা। খেলোয়াড়দের সাথে পরিচয় পর্ব শেষ হলো মাত্র। খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি পর্ব শেষ করলেন। এ পর্যায়ে আমি আপনারা যারা সাইড লাইনে বসে আছেন, আপনারা যারা সাইড লাইনে আছেন, নিরাপত্তা কর্মী যারা আছেন, তাদেরকে অনুরোধ করবে সচেতন থাকবেন। কৃতিত্বে আজকে আমরা এখানে সুন্দর একটি খেলার মাঠ দেখছি, এখানে খেলা অনুষ্ঠিত হচ্ছে, এখানে হাজার হাজার দর্শক। বিভাগীয় কমিশনারকে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য। তো আপনাদের জায়গাটিকে উনি গুছিয়ে নিয়েছেন এবং আমরা গাজীপুরবাসী এই সুবিধাটা পাবেন। করতে পারি এই যে দৃষ্টিনন্দন একটি স্কুল মাঠ, এই যে দৃষ্টিনন্দন বাউন্ডারি এবং আধুনিক একটি স্কুল প্রতিষ্ঠা হয়েছে।
দ্বিতীয়বার আসন করছে। রেফারি বিকাশ, এরপরে আসবেন রেফারি শাহিন। রেফারি শাহিন মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের নিকট হতে মেনে নিচ্ছেন, থেকে মেডেল গ্রহণ করবার জন্য। আমি এখানে ম্যানেজার রয়েছে, কোচ রয়েছে এবং খেলোয়াড়দের রয়েছে, সকলে আমি আন্তরিক নির্বাহী কর্মকর্তাকে গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ করছি। জয়ী হয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে ম্যানেজার। আমাদের মাননীয় হ্যাঁ